আসসালামু আলাইকুম। শিকদার কৃষি টিভির পক্ষ থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। দেখছেন আজকে আমার কলা বাগানে পানি দিতেছি। তো এখন খরার দিন, অবশ্যই আপনার বাগানে পানি দিতে হবে। পানি না দিলে আপনার বাগানটা নষ্ট হয়ে যাবে। দেখছেন এই যে আমার বাগান পুরো ভিজিয়ে দিছি, পুরো বাগানই। তো যে সকল ভাইয়েরা কলা চাষ করেন, অবশ্যই আপনার এই সময় যে খরার দিনে আপনি অবশ্যই আপনার বাগানে পানি দিয়ে দিবেন, পানির ব্যবস্থা রাখবেন। এখানে যে আমি পানি দিতেছি, দেখছেন আলহামদুলিল্লাহ আমার বাগানে আমি ঘাড়াগুলা অনেক দামে বিক্রি করি। দেখছেন এই যে কালকেও পাইকার আসছিল, অনেকগুলি ঘাড়া কেটে নিছে, ওই গাছগুলা রয়েছে। দেখছেন আমার বাগান আলহামদুলিল্লাহ অনেক বড় বাগান আমার। আরো এবার আরো দেখছেন ঘাড়াগুলা অনেক বড় বড়। আরো এবার 4000-এর মতো গাছ নতুন বাগানে রোপণ করব। কালকে হাল দিবে ওখানে, আরো আগে একটা হাল দিছি। কলা চাষ করার আগে অবশ্যই আপনার জমিতে 3 থেকে 4টা চাষ আপনি অবশ্যই দিবেন, কারণ কলা বাগানের মাটি যত ঝুরঝুরা হবে তত আপনার গাছগুলো অনেক ভালো হবে। আর আপনি এখান থেকে ভালো একটা ফসল আপনি পাবেন। যদি মাটি শক্ত হয় তাহলে আপনার বাগানে আপনি লাভবান হতে পারবেন না, কারণ শক্ত মাটিতে কলা গাছ আপনার ভালো হবে না। দেখছেন আমার 1800 গাছের মতো এখানে আছে, 2-4-5টা বেশি হবে। দেখছেন এই যে ঘাড়াগুলা আমার এখান থেকে প্রায় 900-র উপরে ঘাড়া নিয়ে গেছে, 950-র মতো। তো আরো যে ঘাড়াগুলো আছে দেখছেন সব ঘাড়াগুলাই বড়। তো আমি পাইকারি একবারে পুরো বাগান বিক্রি করে দিছি। দেখছেন কত ঘাড়া আছে। দেখছেন এই সময় যদি আপনার বাগানে পানি না দেন তাহলে আপনার মাটি ফেটে গেলে আপনি লসে পড়ে যাবেন। কলা বাগানের মাটি সব সময় শীতল রাখতে হবে আর ভিজা রাখতে হবে। আপনার মাটি শুকাতে দেওয়া যাবে না, যদি শুকিয়ে যায় তাহলে আপনি কলা চাষ করে লাভবান হতে পারবেন না, লসে পড়ে যাবেন। সবসময় আপনার খেয়াল রাখতে হবে কলা বাগানের মাটি যাতে ভিজা থাকে। দেখছেন আমি যে পানি দিয়ে দিছি, কিছুক্ষণ পর আবার এখান থেকে ছেড়ে দিব, ওই বাগানে চলে যাবে। দেখছেন এই যে ঘাড়াগুলা কত বড় বড়, একটা ঘাড়া, প্রত্যেকটা ঘাড়াই অনেক বড় বড়। আরো অনেক বড় বড় ঘাড়া ছিল, কেটে নিয়ে গেছে। তো অবশ্যই কলা চাষ একটি লাভজনক ব্যবসা। আপনি যদি ঠিক মতো বুঝে শুনে এর যত্ন করেন তাহলে অবশ্যই কলা চাষ করে আপনি লাভবান হতে পারবেন। আর কলা গাছ অবশ্যই আপনি 5 হাত স্কোয়ার গ্যাপ দিয়ে বুনবেন, চতুর্দিকে 5 হাত করে আপনি গ্যাপ দিবেন। তাতে এই যে আপনার জমিতে হাল দিতে পারবেন, পরবর্তীতে গাছে ঠেকনা লাগে এগুলি ঠেকনা দিতে পারবেন। আর যদি আপনি গ্যাপ কম দেন পরবর্তীতে এগুলা করতে পারবেন না। দেখছেন আমার বাগানের গাছগুলাই যে কতখানি গ্যাপ, আমি ট্রাক্টর দিয়ে ভিতরে ঢুকিয়ে হাল দিই। তো আপনারা অবশ্যই গ্যাপটুক রাখবেন, গ্যাপ কম দিলে পরবর্তীতে আপনার সমস্যা হবে। তো সকলেই যারা যারা আমার ভিডিওগুলো দেখেন তাদেরকে ধন্যবাদ। আপনারা দেখেন বিদায় আমি নিত্য নতুন ভিডিও বানাই। দেখছেন কত ঘাড়া, অনেক ঘাড়া আছে আমার বাগানে এখন দূরে। তো সবগুলাই বিক্রি হয়ে গেছে, একবারে বিক্রি করে দিছি। দেখছেন এই যে এখানে একটা গাছ
কলার ভারে ভেঙে গেছে, ঠেকনা দিয়ে দিছি তারপরও ভেঙে গেছে। দেখেন এই যে কত বড় ঘাড়া, ঘাড়া মাটিতে প্রায় ঠেকে যাইতেছে। দেখছেন কলাগুলো কত সুন্দর। তো যত্ন করলে অবশ্যই আপনি ভালো ফসল পাবেন। দেখছেন আমার বাগানে প্রায় ঘাড়াই বড় বড়, দু একটা ঘাড়া একটু ছোট হয়। তো সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।